মনার গিফট খুলছি, তাই তো মনা? কি বলে তো মনে এটা? এটাকে কি বলে? আইসক্রিম। আইসক্রিম মেকার। এটা মনার, তাই তো মনা? কিছু নেই। তো বানাতে হয় মনা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আইসক্রিম বানানোর জন্য সেই খামগুলো কিনে আনা হয়েছে। মনা খুব খুশি। এবার তরমুজ আর আম দিয়ে আমরা আইসক্রিম বানাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে তরমুজটা এবার কাটবো, আর আমটা দিয়ে বানাবো, একটা আম দিয়েই বানাবো, কারণ আমটা শুধু মনাই খাবে, আমরা আমেরটা পছন্দ করি না। পুরোটা এবার তরমুজ দিয়ে বানাবো। এই যে তরমুজ কাটা আরম্ভ হয়ে গেছে। কিছু না মা। এই যে এমন পিস পিস করে কেটে এরকম করে বার করে নিতে হবে। তার অর্ধেক হয়ে গেছে বন্ধুরা, আর কিছুটা বাকি আছে। এইভাবে সমস্তটা তরমুজগুলো তুলে নেওয়া হচ্ছে চামচে করে। লবণ দিলাম, তরমুজ সব কেটে বার করে নিয়ে, চিনি, গন্ধরাজ লেবু কেটে রেখেছিলাম, গন্ধরাজ লেবু দিলাম, রস চিপড়ে দেবো, টক টক ফ্লেভার হবে। একটা গোটা লেবু পুরোটাই দিচ্ছি, গন্ধরাজ লেবু। মেশিন রেডি, সবটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই হয়েছে। এখানে একটা নেট লাগিয়ে নিয়েছি। আমরা নিয়েছি দস্তার বাটি। দস্তার বাটিতে একটু এটা জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। স্টিলের বাটি হলে পোড়া লেগে যাবে, যেহেতু চিনি ও লবণ দিয়েছি, সঙ্গে লেবুর রস। আস্তে আস্তে এটা এরকম করে জুসটা বার করে নিতে হবে। ছাঁকুনিতে কিন্তু লেট হবে, এরকম করে নেটে নিলে অনেক সুবিধা হবে। কত তাড়াতাড়ি জুসটা বেরিয়ে গেছে। গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব। তো একটু ফুটে গেছে, এবার বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। তো এইভাবে ঠান্ডা করা হচ্ছে জাল দেওয়ার পরে। এবার আইসক্রিম বারের মধ্যে দিয়ে দেবো। ভরা হয়ে গেছে, এবার এইভাবে আটকে দেওয়া হচ্ছে। ওটা কিন্তু আটকানো হয়নি, আমি জাস্ট এমনি মুখের ওপর দিয়েছি। এই যে সবগুলোই কমপ্লিট হলো। এবার দেবো ফ্রিজের মধ্যে। বেশি হয়েছে, তো এটা আরও একটা আইসক্রিম বানাচ্ছি। এই গ্লাসের মধ্যে দিয়ে আইসক্রিম কাঠিটা দিয়ে দিলাম। এই যে কমপ্লিট এবার হবে। ফ্রিজের মধ্যে রাখছি, রেখে দিয়েছি। বেশ কয়েক ঘন্টা পর এটা বার করব। বন্ধুরা, এবার আইসক্রিমটা বার করব। বার করে নিয়েছি। এই যে মানার আইসক্রিম, তাই তো মানা? চলো তো বন্ধুরা, দেখা যাক কিরকম হয়েছে। এই যে নাও মানা, পড়ে যাবে। আইসক্রিম কেমন হয়েছে সোনা? বন্ধুরা, তরমুজের আইসক্রিম। তো পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবেন এবং বাড়িতে আপনারা বানিয়ে খাবেন।